লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি যখন এত করে বলছো তখন শোনো, এখান থেকে পালাতে গেলে আমার কতগুলো জিনিসের দরকার, সেগুলো তোমাকে জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, বলো কি, এত সহজে সে মেয়ে রাজি হয়ে গেল? তাহলে আর কি বলছি কর্তা মশাই, ওই মেয়ে যাকে বলে একবারে গলা বাড়িয়ে বসে আছে, কখন আপনি তার গলায় মালা পরাবেন বলে। নাকি? আচ্ছা, ওইরকম জেদি মেয়ে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল? ওকে নরম করলে কি করে? এবার দেখছি তোমাকে একটা উপর বাউটি দিতেই হবে। কর্তা মশাই, আপনি হলেন কি অন্নদাতা, তা আপনার ভালো আমি ছাড়া আর কে চাইবে বলুন? ওই মেয়ে না এখন বুঝে গেছে যে এইখান থেকেও পালাতে পারবে না, এখানেই থাকতে হবে। আর এখানে থাকলে যে ও রাজরানী হয়ে থাকবে এটা আমি ওকে বুঝিয়েছি, বুঝেছেন? আসলে কি জানেন কর্তাবাবু, ওর বরটা না ভালো ছিল না মোটে, এই মারধর করতো, খেতে পড়তে দিত না, বাড়ি থেকেও বার করে দিয়েছিল। আপনার দয়ার শরীর, আপনি ছিলেন বলে তো মেয়েটার যাওয়াটা হিললে হলো। সে তো বটেই, সে তো বটেই শিবশম্ভু। আমি না জানো মেয়েদের কষ্ট আবার মোটে সহ্য করতে পারি না। আচ্ছা তোমরাই বলো, এই মেয়েটা যদি এইভাবে পথে পথে ঘুরে বেড়াতো, তাহলে কত কষ্ট পেত না? স্বামীটাই বা কেমন, ইচ্ছা করছে না ওকে ধরে চাপকাই। না তোর ভালোই করেছে, ভালোই করেছে, নাহলে ওর সঙ্গে তো আমার জয় শিবশম্ভু। কিন্তু যে মেয়ে কাল পালাতে যাচ্ছিল সে আজ এক কথায় রাজি হয়ে গেল। আমার না কেরম একটু যেন লাগছে। থামো দেখি, শুভ সময় যত অলক্ষণের কথা। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। আমাকে বিয়ে করে ওর ভাগ্য তো খুলে গেল, এরপরেও খুশি হবে না? হ্যাঁ কর্তা মশাই, আপনি একদম এসব নিয়ে চিন্তা করবেন না। সে মেয়ে তো একবারে কনের সাজে সেজে না অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে। আর মেয়েটাকে যে কনের সাজে কি অপূর্ব লাগছে আপনাকে কি বলবো সাধুকা মশাই। তাই নাকি? তাই নাকি? আরে আমার তো আর তর সইছে না গো। হ্যাঁ আচ্ছা, পুরুষ মশাই কখন আসবে বলো দেখিনি? বিয়ের লগ্ন ওনার কত দেরি, আমার তো ভালো লাগছে না। জয় শিবশম্ভু। এই এরা কারা? এই মেয়ে দাঁড়াও, এইখানে ঘোরাঘুরি করছো কেন? বাইরে কত কাজ পড়ে আছে সেগুলো দেখো। মানে মঙ্গল ঘটে সিঁদুর লাগানো হয়েছে কিনা, তারপরে কলা গাছটা ঠিক জায়গায় লাগানো হয়েছে কিনা। শোনো, সব কাজ টাজ করে ওই আমাকে একটু বরণ ডালাটা দেখিয়ে দিয়েছো। হ্যাঁ দেখো বাবা, কোনো ভুল চোখ হয় না যেন। যাও যাও যাও, দাঁড়িয়ে যাও যাও। একটু নড়ে নড়ে কাজ করো, ওই মেয়েও তো রাজি। আজই মহাজন মশাইয়ের বিয়ে, ফুলসজ্জা এবং বৌভাত, বুঝেছো? উদ্ধার করুন শৈলমা, আমাকে বাঁচান। তোমাদের বাঁচাবো বলেই তো আজ আমি আবার আমার আসনে বসেছি। বলো কি হয়েছে তোমার? আমার প্রচন্ড পেটে যন্ত্রণা, কিছু খেতে পাচ্ছি না। খেলেই পেটের ভেতর কেমন যেন কিলবিল 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 করছে। হ্যাঁ, কিলবিলে বাতাস, তোমার কিলবিলে বাতাস লেগেছে। এর মধ্যে কি তুমি কোনো এক রাতে কোনো তে মাথা দিয়ে হেঁটে গেছিলে? ওই তে মাথাতেই তো আমার বাড়ি। ঠিক ওই সময় তো এই বাতাস লেগেছে। এর থেকে বাঁচার উপায় কি মা? এক কাজ করবে, 1 মাস ধরে রোজ রাতে 108 বার করে শৈলমার নাম জপ করবে। আর সাদা ছাগলকে 1 মুঠো করে ঘাস খাওয়াবে প্রতি বুধবার।
আর তোমার জন্য আমাকে কিলবিলাক্ষ মহামন্ত্র দিয়ে যজ্ঞ করতে হবে, তবেই তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে মা। কিন্তু এই যজ্ঞ যে বড় খরচের যজ্ঞ, অনেক দুর্মূল্য জিনিস জোগাড় করতে হয়। যেমন ধরো বাঘের গোপ, যেমন ধরো জিরাফের লেজের চুল, যেমন ধরো সজারুর কাঁটা। এগুলো তো সহজে পাওয়া যাবে না, খরচ করতে হবে না? বাঁচলে তবেই তো টাকা পয়সা, যা খরচা হবে আমি দেব। বেশ, 10,000 টাকা প্রণামী বাক্সে দিয়ে এসো, যাও। জয় শৈল মায়ের জয়, জয় শৈল মায়ের জয়। দিদি তো লজ্জা করছে না? তুই তো খুব ভালো করেই জানিস যে বাড়ির কি পরিস্থিতি। ঈশান গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সবার নাওয়া খাওয়া উঠে গেছে। বড় বৌদি পাগল পাগল করছে, আর তুই ভক্তদের নিয়ে এসব করছিস। একটু অপেক্ষা করতে পারলি না ওদের ফেরা অবধি? তোর মধ্যে কি আর মনুষ্যত্ব বলে কিছু বাকি নেই? হ্যাঁ, দেখো দেখো তোমরা সবাই কেমন মূর্খ। দেখো তুমি কি করছো জানো? আজ এই ভক্ত সমাগম, এই শুভ ভক্ত সমাগম তুমি পণ্ড করবে বলে এসেছো? তুমি তো অপদেবতার প্রতীক। তুমি কোনো পাপ নিও না মা। এই ক্রোধের রোষ যেন আমার এই ভক্তদের উপর না পড়ে মা, আমার ভক্তদের উপর না পড়ে মা। যাও, তুমি যাও। তোর মতন স্বার্থপর মানুষ আমার দিদি, এটা ভাবতেই আমার ঘৃণা করছে। না না, তোমরা কেউ ভয় পাবে না। তোমাদের শৈলমা তোমাদের সামনে আছে, তোমাদের সঙ্গে আছে। আমি তো আছি তোমাদের জন্য। তোমরা মন দিয়ে শুধু মা। প্রণাম শৈলমা। এই সেই আমার উপযুক্ত পুরুষ নয় তো? বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। আমাকে আর তোমায় কিচ্ছু বলতে হবে না। তোমার সব সমস্যার সমাধান আমি করে দেব। তোমার প্রয়োজন এক উপযুক্ত জীবন সঙ্গিনীর, আর খুব শিগগির সেই জীবন সঙ্গিনী তোমার জীবনে আসতে চলেছে। না না শৈলমা, আপনি আমার কথাটা একবার শুনুন। কিচ্ছু শোনার নেই আমার। আমি যে অন্তর্যামী। তোমাকে এখন রোজ এখানে আসতে হবে, আমার দর্শন করতে হবে। এর মধ্যেই তুমি খুঁজে পাবে তোমার জীবন সঙ্গিনী। না না শৈলমা, আপনি আমার কথাটা একবার শুনুন। আমার সব সমস্যা ওই জীবন সঙ্গিনীকে কেন্দ্র করেই। তিনি খুব দজ্জাল প্রকৃতির মানুষ, আমাকে চাকর বাকরের মতো খাটান। আপনি বলে দিন আমি ওর থেকে কি করে মুক্তি পাবো? এর তো বিয়ে হয়ে গেছে দেখছি। এ কি করে আমার উপযুক্ত পুরুষ হতে পারে? অসম্ভব ব্যাপার। কোথায় ভাবলাম এর সঙ্গে জুটি করে আমার দেবীত্ব প্রকাশিত হবে, তা নয়। এ তো আর হবার নয়। শৈলমা, আপনি বলুন আমি কি করব? আমি রোজ এখানে আসব। না, শোনো শোনো, আমার বিধান আমি ফিরিয়ে নিচ্ছি। তোমাকে কি করতে হবে না করতে হবে সব আমার শিষ্যরা তোমাকে বুঝিয়ে দেবে। তুমি কাল এসো, কেমন? এসো। প্রণাম শৈলমা। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার উপযুক্ত পুরুষ খুঁজে বার করতেই হবে। তার সঙ্গে মিলন ঘটলে তবেই তো ঘোমটাকালীর ঘোমটা খসে পড়বে। আর তারপর আমার দেবীত্ব নিয়ে কারুর কোনো রকম সংশয় থাকবে না। মহাজনের বাড়ি থেকে শেষ পর্যন্ত বেরোতে পেরেছি। এবার এই এলাকা থেকে পালাতে হবে, যাতে আমাকে কোনোভাবেই ধরতে না পারে। সর্বনাশ করেছে, এত করেও শেষ রক্ষা বোধহয় হলো না। এবার বুঝি ধরা পড়ে যাব। তুমি দাসী না? এখানে কি করছো? সব দাসীরা ভেতরে, তুমি কোথায় যাচ্ছ? আগে ওই বিয়ের জন্য সামগ্রী কিনে আনতে বলা হয়েছিল না, তাই যাচ্ছি। বাইরে কাজ করার জন্য এত লোক রয়েছে, ভেতরের দাসীকে বাইরে পাঠানো হয়েছে কাজ করানোর জন্য? আশ্চর্য। দেখি তুমি কোন দাসী? এবার কি হবে মা? এত কাণ্ড করেও কি নিজেকে বাঁচাতে পারবো না?
তীরে এসে তরি ডুবলো। ওই তুই এখানে কি করছিস? হ্যাঁ, একটু পরে বিয়ের লগ্ন, সবাই খুঁজছে, আর মহাজন মশাইয়ের বোতামটা কোথায় রেখেছিস? পোশাক আশাক সব আরে চলে দাঁড়া দাঁড়া, দাসির ব্যাপারটা আমাকে বুঝতে দাও। সব দাসী ভেতরে রয়েছে, ও একা একা বাইরে কি করছে? হ্যাঁ, আমার সুবিধা ঠেকছে না। কোথায় দাসী? এ কি রে, এ কোথায় গেল? এখানে তো ছিল। আরে তোর এই দাসীর পেছন পেছন ঘোড়া বন্ধ কর, ঘরে চল। তুই তো জানিস মহাজন মশাই কোনো জিনিস যদি হাতের কাছে না পায় তাহলে খেপে যায়। চল 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 চল, ঘরে চল, বুঝিস। কি গো মেয়ে, তোমার সাজগোজ হলো? এতক্ষণ তো রাজি হচ্ছিলে না, এখন আবার? ওমা, মেয়েটা গেল কোথায়? সর্বনাশ করেছে, মেয়েটা বোধহয় পালিয়েছে। ওগো, কে কোথায় আছে শিগগির এসো, মেয়েটা পালিয়েছে গো। কে কোথায় আছে শিগগির এসো। পালিয়েছে? শিগগিরই খোঁজ, শিগগিরই খোঁজ। পালালো কি করে? হ্যাঁ, চোখে চোখে রাখলাম, ডাবল পাহারা বসালাম, তার সত্ত্বেও পালিয়ে গেল। তোরা বা কি করছিলিস? পাহারাদের গুলো বা কি করছিল? নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিল নাকি? সব কটা পাহারাদেরকে চাবুক পেটা করবো আমি, অকর্মার দল যত সব। আর তোরাই বা কি করছিলিস? কি করছিলিস তোরা? মেয়েটাকে চোখে চোখে রাখতে পারিস নি? আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম, কিছু একটা গন্ডগোল হয়েছে। ওই মেয়ে নিঘাত দাসী সেজে পালিয়েছে। সবাই যখন অন্দরে ছিল তখন একা একা বাইরে যাচ্ছিল। যাচ্ছিল যখন, তখন আটকাওনি কেন? সব অপদার্থের দল। প্রধান দাসী কোথায়? প্রধান দাসী ডাকো তাকে, এক্ষুনি এক্ষুনি ডাকো তাকে। বাড়ি ভেতরে ঢুকে বলেছিল। এত বড় সাহস তোর, এত বড় সাহস! আমি যাকে বিয়ে করব বলে ঠিক করেছি তাকে তুই পাচার করে দিলি। আমার এতদিনের লোক হয়ে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ডাল কুত্তা দিয়ে খাওয়াবো তোকে। আমি যা করেছি আপনার ভালোর জন্যই করেছি। ওই মেয়েকে বিয়ে করলে আপনি মহাপাপ করতেন। এই মহাপাপের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়েছি। চুপ! এই, আমার পাপ পুণ্যের ঠিক আমি তোকে দিয়েছি? হ্যাঁ, ব্যবস্থা আমি পরে করছি। তারা এই মেয়েটাকে খুঁজে বার করি। কদ্দূর যাবে সেই মেয়ে? বিয়ে যখন ওকে করব বলেছি আমি, আজ রাতেই করব। তোরা 4-5টা ভালো করে খোঁজ কর। আমার মনে বেশি দূর যেতে পারেনি সেই মেয়ে। ওই একরত্তি মেয়ে নতুন জায়গায় কদ্দূরই বা যাবে। যেখান থেকে পারিস সে মেয়েকে খুঁজে বার কর, নাহলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। কথাটা মনে রাখিস। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। ওই শয়তানটার হাতে কিছুতেই ধরা পড়া চলবে না। ও মা, আমার যে ডাক্তারবাবুর জন্য বড্ড চিন্তা হচ্ছে গো। কি করছে, কেমন আছে, কোথায় আছে, কিছুই তো আমি জানি না। মা, আমাকে পথ দেখাও তুমি। যে করে হোক আমাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। পথ দেখাও তুমি মা, পথ দেখাও। ওটুকুই আমার শেষ স্মৃতি ছিল, সেটাও চলে গেল। ওটা একদিক থেকে ভালোই হয়েছে, যা হয়েছে সব ভালোর জন্য হয়েছে। গৌরীকে আমি না পেরেছি যোগ্য সম্মান দিতে, না ওকে এতটুকু বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, তোমার কথা অনুযায়ী আমি যদি সত্যি বদলে থাকি, সেটার জন্য তুমি দায়ী গৌরী। আমাকে আমার বিশ্বাস, আমার ডাক্তারি থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। আমার সব গেছে শুধুমাত্র তোমার জন্য। এর শাস্তি তো আমাকে পেতেই হতো এর শাস্তি। আজ এই জন্যই গৌরী আমায় ছেড়ে আমার জীবন থেকে এত দূরে চলে গেছে। গৌরীর শেষ স্মৃতিটুকু ধরে রাখার যোগ্যতাও আমার নেই।
ঠিক হয়েছে, যা হয়েছে একদম ঠিক হয়েছে। আজ আমি সব দিক থেকে নিঃস্ব হয়ে গেলাম। এই জগতের কোনো কিছুর উপর আমার আর কোনো মোহ নেই, কোনো আসক্তি নেই। এটা কি দেখে মাথা খারাপ মনে হচ্ছে? জামা কাপড় দেখে মনে হচ্ছে তো বেশ ভদ্র ঘরের ছেলে। দেখো মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে, মনে হয় সারাদিন কিছু খাবারই জোটেনি। কাজ করি, খাবারটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। অনেক দূর চলে এসেছে, আর ওরা ধরতে পারবে না আমাকে। কিন্তু খুব তেষ্টা পেয়েছে, একটু জল। ওই তো একটা দোকান, ওখানেই জিজ্ঞেস করি। এভাবে আর কতক্ষণ পালাবো? বেরোতেই হবে এখান থেকে, ওখানেই জিজ্ঞেস করি। মেয়েটা মহাজন মশাইয়ের বাড়ি থেকে পালিয়েছে। যদি দেখতে পাও সঙ্গে সঙ্গে খবর দেবে। অবশ্য পালিয়ে আর যাবে কোথায়? মহাজন মশাই চারদিকে লোক ছড়িয়ে দিয়েছে। চেহারাটা কেমন বলেছিলাম মনে আছে তো? ফর্সা সুন্দর মতো দেখতে, ছোটখাটো চেহারা, আর পরনে ডুরে শাড়ি। মনে থাকবে তো? এবার কি হবে মা? কোথায় যাব, কোথায় লুকোবো? চারদিকে তো মহাজন নিজের লোক ছড়িয়ে রেখেছে। তাহলে কি আমার আর মুক্তি নেই? না না, আমি ধরা দেব না, কিছুতেই না। আর যদি ধরা পড়েও যাই, আমি নিজেকে শেষ করে দেব। পথে যদি কোনো বিষ ফল পাই, আঁচলে বেঁধে রাখবো। কে গো? তুমি কে? দেখো দেখো দেখো, এই মেয়েটা আমাদের দলে ভিড়েছে। এই 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 তোরা থাম তো, বড় বড় মাতব্বর হয়েছে সব। চুপ কর, আগে আমায় কথা বলতে দে। তুমি কে? মানে কাদের ঘরের বউ? আরে এইভাবে আমাদের দলের সাথে আসছো কেন? আমি খুব বিপদে পড়েছি গো, তোমরা আমাকে বাঁচাও না দয়া করে। কি হয়েছে তুমি আমাকে আগে খুলে বলো। আমি আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছিলাম গো, আর খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। এখানকার মহাজন খুব খারাপ মানুষ, আমাকে মিথ্যে কথা বলে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। আবার বলে কিনা আমাকে বিয়ে করবে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি গো। একটা বিয়েওয়ালা মেয়ের সাথে আবার জোর করে বিয়ে করবে? তোমার তো সত্যি বড় বিপদ। আচ্ছা মা, তোমার স্বামী কোথায় গেছে তুমি কিছু জানতে পেরেছো? আমি কিচ্ছু জানি না, কোথায় আছেন, কিভাবে আছেন। শুধু এইটুকু জানি, যে করেই হোক ডাক্তারবাবুকে খুঁজে বের করতে হবে। কিন্তু এই উদ্দেশ্যহীনভাবে পথে পথে ঘুরে বেড়ালে তুমি তাকে খুঁজে পাবে মা? তুমি বরং এক কাজ করো, ঘরে যাও, আর তার আগে পুলিশের কাছে যাও। না, আমি মায়ের ভরসায় বেরিয়ে এসেছি। আমার স্বামীকে না নিয়ে আমি কিছুতেই ঘরে ফিরতে পারবো না। আমি জানি আমার মা একদিন ওনার সঙ্গে ঠিক মিলিয়ে দেবে আমাকে। তুমি বুঝি মায়ের খুব ভক্ত মা? হ্যাঁ, আমি ঘোমটা কালীবাড়ির বউ গৌরী। মা ছাড়া আমি কিচ্ছু জানি না। মাই আমার সব, আমার ধ্যান জ্ঞান সবকিছু। আমি আমি যেখানে তাকাই শুধু আমার মাকেই দেখতে পাই। যে এভাবে মায়ের কাছে নিজেকে সঁপে দিতে পারে সে তো সাধারণ মেয়ে নয়। মা তোমার সঙ্গে রয়েছে, তোমার ক্ষতি করবে কে? আমাকে তোমরা একটু সাহায্য করো না গো, যাতে এই এলাকা থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারি আমি। কেন করব না, নিশ্চয়ই করব। না হলে যে মা আমাদের উপর রুষ্ট হবেন। কিন্তু আমার মন বলছে
ওই শয়তানগুলো নিশ্চয়ই আমাদের কাছে আসবে গৌরীকে খুঁজতে। তুমি একদম চিন্তা করো না, আমরা যখন কথা দিয়েছি নিশ্চয়ই সাহায্য করব। আর আমরা যে কাজে দক্ষ সেই কাজ দিয়েই করব। এই 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 সবাই মিলে চলো, ওকে তৈরি করতে হবে। দাও শাড়িটা বার করো। সাক্ষাৎ যেন মা জননী। তোমার এই পার্বতী রূপ দেখে ওই শয়তানরাও তোমাকে দেবীরই রূপ ভাববে। একদম চিন্তা করো না, ওরা তোমাকে চিনতেই পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে ঘুরতে ঘুরতে হয়তো ওই মায়ের ইচ্ছেতেই তোমার স্বামীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কোন যাত্রা পার্টি? কোত্থেকে এসছো? কোথায় যাচ্ছ? আগে এটা আমার যাত্রা দল, আমি এর আধিকারিক। আমরা গ্রামে গ্রামে ঘুরে যাত্রাপালা করি। আপনি আমাদের আটকালেন কেন বাবু? আমি একজনকে খুঁজছি, প্রতি ঘরে ঘরে তল্লাশি হচ্ছে। আমরা আগে ভালো করে দেখবো তোমাদের দলে সে আছে কিনা, তারপর তোমাদেরকে যেতে দেবো। এ আবার কি কথা? আমরা তো কারো সাথে পাচ্ছে নেই, আমরা তো আমাদের দল নিয়ে চলে যাচ্ছি। বেশি কথা বললে না বেঁধে রেখে দেবো। এটা আমার এলাকা, আগে সবাইকে দেখবো। যা দেখ ভালো করে।